ভারতের অন্যতম টুরিস্ট প্লেস দার্জিলিং পশ্চিমবঙ্গের উত্তরতম জেলা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এবং নিজেদের শান্ত বজায় রাখার একটা জায়গা হচ্ছে দার্জিলিং, যেখানে শুধু চায়ের গাছই নয়, রয়েছে পাহাড়, ভারতের উচ্চতম, পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, ঘুম, টয় ট্রেন দেখার জন্য এক অন্যতম জায়গা। আরও রয়েছে মহাকাল মন্দিরের যেমন দৃশ্য সুন্দর রয়েছে, মহাকাল দেব দেখার জন্য সবাইকে ঠিক সেরকমই যদি কেউ দার্জিলিং ঘুরতে যায় তো মানুষ অবশ্যই মহাকাল মন্দির যায়। এবং যদি কেউ এই দার্জিলিং ঘোরার জন্য যাও তো অবশ্যই রেনকোট সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ পাহাড়ের কখন কোথায় বৃষ্টি শুরু হয় সেটা কেউ বলতে পারে না। এমন সময় বৃষ্টি লাগায় যে অর্ধেক রাস্তায় মানুষ বৃষ্টির কারণে রাস্তায় থেকে যায়। এবং নিজেকে সতর্ক করে এই পাহাড়ে ঘোরার জন্য যেতে হবে, যেখানে পাহাড়ের সৌন্দর্য মেঘ ঠেকে রয়েছে। উঁচু উঁচু পাহাড় দেখে এমন মনে হবে যেন মেঘগুলো পাহাড়কে ছুঁয়ে রয়েছে, এবং সেখানে যদি তুমি যাও সেখানে মেঘগুলোকে মনে হবে ছুঁয়ে নিচ্ছে, নিজের হাতের তালুতে সেই মেঘগুলো চলে আসে। কিন্তু এমন জায়গায় আমরা পাহাড়ের জায়গায় থাকবে আর দেখা যাবে যে গর্তর অনেক বড় যে খাল রয়েছে সেখানে, মানে গর্তময় জায়গা, সেই জায়গাতে যদি যাও সেই জায়গাটাই এমন জায়গা হবে যেখানে অনেক নিচু রয়েছে এবং তুমি অনেক উঁচুতে রয়েছে। যদি পাহাড় ঘোরার থাকে তো অবশ্যই যাও। এই যে পাহাড়ের গাছগুলো এমন লাগবে যেন মোটা মোটা পাহাড় রয়েছে, আর সেখানকার রাস্তাগুলো এমন একটা রাস্তা রয়েছে যেখানে উঁচুর দিক থেকে নিচের দিকে তো নামতে অনেক ভালো লাগবে, কিন্তু যখনই উপর দিকে যাবে, নিচের থেকে যখন উপরে যাওয়া যায় তখন সেই জায়গা অনেকটা কষ্টকর উঠা হয়। এবং যদি চার চাকাতে যাও বা আরও কোনো গাড়িতে হেঁটে যাও সেখানে আরও এক অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। সেখানের এক ট্যুরিস্ট প্লেস যদি এমন একটা জায়গা যে অনেক খরচও হয়, ঠিক সেমন অনেক এনজয়ও হয়। অনেক জায়গা রয়েছে গোমার, কার্শিয়াং, দার্জিলিং এর অনেক অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত, তার মধ্যে রয়েছে সিকিমের আশেপাশে যদি যাও সিকিমের কাছেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে দৃশ্য দেখার, যেখানে এই যে দেখা যাচ্ছে যে এমন এক পাহাড়, যখন আমরা রাস্তা থেকে নামি তখন এই রাস্তা থেকে নামার সময় এই দৃশ্যগুলো এক ছবির মাধ্যমে তুলেছিলাম, কিন্তু সেই দৃশ্য এমন একটা দেখা যাচ্ছে, দেখো কী রকম যেন একটা রাস্তাগুলো মনে হয় না যে এটা পাহাড়ের রাস্তা, এমন যেন রাস্তা হচ্ছে যেন এক রাস্তা, মানে রাজ্য সড়কের এমন একটা রাস্তা যেমন মনে হচ্ছে যে সমতল রাস্তা, সমতল পথের এক রাস্তা, পাহাড়কে কেটে তার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা, যেখানে সব রকমের গাড়ি চলছে, বড় বড় গাড়ি, ট্রাকগুলো চলছে। সেখানকার মানুষের জীবনযাপন এমন এক জীবনযাপন রয়েছে, যদি পাহাড় থেকে একবার মানুষ, দার্জিলিংয়ের মানুষ যদি নেমে যায় বা কেউ যদি ঘোরার যাওয়ার সময় সেখান থেকে নেমে যায়, তাহলে সেখান থেকে নেমে এবং শিলিগুড়ি আসতে অনেকটা টাইম লাগে। লাগভাগ যদি একটা দিন ওই থেকে আসা যাওয়া করতেই শেষ হয়ে যায়। অনেক উঁচু রয়েছে, লাগভাগ অনেক উঁচু। আর খাবার দাবার এতটাই অসুবিধা রয়েছে যে খাবারের সমতল ভূমির জায়গার খাবার থেকে পাহাড়ি অঞ্চলে যে খাবার রয়েছে সেখানে অনেক দাম রয়েছে। দামের সঙ্গে অনেক সুযোগ সুবিধাও রয়েছে, যেমন যদি ওখানকার মানুষ যারা আছে সেখানকার একটা ট্যুরিস্ট প্লেসের জন্য তাদের ইনকাম অনেক হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই সব জায়গায় যে দেখেন কিভাবে চার চাকাতে আসছে মানুষ ঘোরার জন্য, আর রাস্তাগুলোর পাশে এমন দেখো যে একটা কেমন একটা শরীরে শিরশিরিয়ে উঠবে। চায়ের বাগান রয়েছে, চায়েরও অনেক সুস্বাদু চা সেখানে দেখার মতন চা। পৃথিবীর বিখ্যাত সুস্বাদু চা হচ্ছে এই দার্জিলিং। তো কেমন হয়েছে, ভালো করে থাকবা, দেখবা ভিডিও, লাইক শেয়ার করে অবশ্যই